হিন্দু ধর্মের পবিত্র ভূমি অমরকণ্টক। একদিকে বৈদিক ভারতের ইতিহাস, অন্যদিকে হিন্দু লোকগাথা। এই দুই শহর মিলিয়েই অমরকণ্টক। শুধু শিবতীর্থ নয়, একই সঙ্গে মা নর্মদার বাপের বাড়ি। ভ্রমণপ্রিয় পর্যটকের কাছে এক অন্যরকম অভিজ্ঞতা। কেনই বা এত পবিত্র অমরকণ্টক? এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ইতিহাস, আধ্যাত্মিকতার এবং মানুষের বিশ্বাসের একটি জীবন্ত প্রতীক। এই নর্মদা মাতার মন্দিরে দেবীর ৫১ পীঠ সতীপীঠও আছে। এই অমরকণ্টক হচ্ছে বহু মুনি ঋষিদের তপস্যা ক্ষেত্র। কপিলমুনি থেকে শুরু করে প্রচুর মুনি ঋষি এখানে তপস্যা করে গেছে। এজন্য অমরকণ্টককে তীর্থরাজ বলা হয়। আজকের এই ভিডিওর মাধ্যমে অমরকণ্টকের ইতিহাস ও রহস্য, নর্মদা নদীর উদ্গমস্থল সমস্ত কিছুটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, এলিনাস ব্লগের নতুন একটি ভ্রমণের ভিডিওয়ে আপনাদের অনেক স্বাগত জানাই। অমরকণ্টক আসার মেন স্টেশন হচ্ছে পেন্ড্রা রোড। প্রথমেই বলে রাখি, হাওড়া থেকে ডাইরেক্ট পেন্ড্রা রোড যাওয়ার কিন্তু কোনো ট্রেন নেই। হাওড়া থেকে যেতে গেলে আপনাকে বিলাসপুরে নেমে সেখান থেকে আবার ট্রেন বা গাড়ি করে পেন্ড্রা রোড পৌঁছাতে হবে। একমাত্র শালিমার থেকেই ডাইরেক্ট পেন্ড্রা রোড যাওয়ার ট্রেন পাবেন। শালিমার থেকে শনিবার এবং রবিবার দুটি ট্রেন ছাড়ে। শনিবার শ্যামভুজ এক্সপ্রেস এবং রবিবার উদয়পুর সিটি এক্সপ্রেস। এই দুটি ট্রেন ছাড়ার সময় সন্ধ্যে ৭:৫০ নাগাদ। আমরা রবিবার যাচ্ছি উদয়পুর সিটি এক্সপ্রেস। ট্রেনটি এতটাই লেট ছিল, ট্রেনটা ছাড়তে ছাড়তে রাত 10:30 বাজিয়ে দিয়েছিল। আমরা 3 টায়ার এসি নিয়েছিলাম, ভাড়া পড়েছিল এক একজনের পার হেড ১২২৫ করে। 3 টায়ার এসি ইকোনমি যদি নেন তাহলে পড়বে ১১৩৫ করে, আর যদি নন এসি স্লিপার নেন তাহলে পড়বে ৪৭৫ টাকা করে পার হেড। রাতের জন্য আমি রাইস আর আলুর দম বানিয়ে এনেছিলাম, আর কিছু মিষ্টি কিনে আনা হয়েছিল। আপনারা চাইলে বাড়ি থেকেও বানিয়ে আনতে পারেন, ট্রেনের খাবারও খেতে পারেন, আবার বাইরে থেকেও কিছু কিনে নিতে পারেন। যেহেতু ট্রেনটা লেট ছিল তাই পরের দিন নামাতে নামাতে বিকাল 4টে বেজে গেছে, নয়তো ট্রেনটা সকাল 10টায় নামানোর কথা। নেমে গেলাম পেন্ড্রা রোড। এখান থেকে অমরকণ্টক যেতে আরও 30 কিলোমিটার। আমি আগে থেকেই গাড়ি বুক করে রেখেছিলাম, আমাদের গাড়িও ঠিক সময় মতো এসে দাঁড়িয়েই ছিল। এখানে আপনারা এরকম টাটা সুমো, প্রাইভেট কার, অটো সমস্ত কিছুই পেয়ে যাবেন। সেটা আপনারা আপনাদের পছন্দ মতো চয়েস করে নেবেন। চারিদিক পাহাড় ঘেরা এই জঙ্গলের রাস্তা ধরে গাড়ি ছুটছে অমরকণ্টকের দিকে। রাস্তার মধ্যে প্রচুর বাঁদর লাফালাফি করছে। আমরা যাচ্ছি দুর্গাধারা রোড ধরে। যাওয়ার পথে আমাদের এখানে নামিয়েছিল, এটাই হচ্ছে দুর্গাধারা ওয়াটারফল। পাশে এখানে একটা ছোট মন্দির আছে, সেখানে শিবলিঙ্গ আছে। একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ। এতক্ষণ জার্নি করে এসে এই ঝর্ণা দেখে যেন মনটা জুড়িয়ে গেল। তো কিছুক্ষণ বসার পর আবার আমরা রওনা দিয়েছি। একদম চলে এলাম এবারে পুরো অমরকণ্টক। ওই যে সামনে মন্দিরটা দেখা যাচ্ছে সাদা, ওটাই হচ্ছে মা নর্মদার মন্দির। আর এই যে সামনে এই যে হোটেল নিয়েছি একদম সামনেই। আমি আগে থেকেই হোটেল বুক করে এসেছিলাম। আমার ইচ্ছা ছিল একদম মন্দিরের সামনের হোটেলে থাকবো, তাই এই হোটেলটা বুক করেছিলাম। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল তপভূমি। একটাই রুম নিয়েছিলাম আমরা। তাড়াতাড়ি চেকিং করে মাম্মামের জন্য একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি, কারণ আমাদের ভীষণ জোরে খিদে পেয়েছে। যেহেতু বিকাল 4টের সময় নেমেছি, আর ট্রেনের খাবার যেহেতু ভালো হয় না, তাই আমরা ট্রেনে আর কিছুই খাইনি। মন্দির থেকে একটু হেঁটে এলেই অনেক খাবার দোকান আছে। আমরা বাসাত হোটেলে ঢুকেছিলাম। এখানে 100 টাকা করে প্লেট নিয়েছে, ভাতের সাথে ডাল দিয়েছে, একটা সাম্বার দিয়েছে, একটা চানা, গরম গরম আলু ভেজে দিয়েছে, আর একটা ফুলকপি দিয়ে সবজি, এছাড়াও স্যালাড দিয়েছিল, আর দিয়েছিল আচার। তবে এই অমরকণ্টকে কিন্তু শুধু ভেজই পাওয়া যায়, ননভেজ কিছুই পাওয়া যায়। খেয়ে এসে এবার আমরা ফ্রেশ হয়ে চেঞ্জ হয়ে ফাইনালি ঢুকছি মা নর্মদার মন্দিরে। ঢোকার সময় যেন আমার বুকটা কেমন কেঁপে উঠছিল। কত দিনের আশা ছিল এই মন্দিরটায় আসার জন্য, ফাইনালি আজ পূরণ হলো। সন্ধেবেলায় আমরা এলাম সন্ধ্যা আরতি দেখব বলে। যদিও এখন 8টা বেজে গেছে, 7:15 দিয়ে সন্ধ্যা আরতি শুরু হয়ে যায়। আর সন্ধেবেলায় যেন মন্দিরটা এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের পর জগৎ সংসারের সমস্ত বিষ পান করে নেন অমরনাথ। তারপর বেশ কিছুকাল এখানেই তপস্যা করেছিলেন শিব। তার কণ্ঠ থেকে এক বিন্দু ঘামের ফোঁটা মাটিতে পড়েই জন্ম হয় মা নর্মদার। এই জন্যই এই মা নর্মদার উদ্গমনস্থল এত পবিত্র। নর্মদা নদীটি গুজরাট এবং মধ্যপ্রদেশের প্রধান নদী। দেশের অধিকাংশ নদী পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে, কিন্তু সে পথে হাঁটেনি নর্মদা। নর্মদাই একমাত্র নদী যেটি স্রোতের বিপরীত দিকে প্রবাহিত হয়। এই যে সামনে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মা নর্মদার উদ্গমস্থল।
ওই যে ওই সাইডটা কাঁচ দিয়ে আটকানো আছে, আর এই সোজা যে কুণ্ডটার মধ্যে জল এসেছে এটাই হচ্ছে উদ্গমন স্থল, স্বয়ং মহাদেবের তপস্যার ফল মা নর্মদা। আমি পুরো মন্দিরটা এখন ঘুরবো, সাথে আপনাদেরকেও পুরো মন্দিরটা ঘুরে দেখাবো। নর্মদার উদ্গমন স্থলকে প্রথমবার বাঁধিয়ে সেখানে পুজো হবে এরম একটা রীতি চালু করেছিলেন রেবানায়ক, কিন্তু নাগপুরের রাজা ভোসলে তারপর একে একটি মন্দিরের রূপ দেন। এই মন্দিরে ঢোকা মাত্রই যেন মনে হবে স্বর্গে পৌঁছে গেছি। রাতের অন্ধকারে যখন আলো জ্বলে উঠবে, তখন যখন আলোতে মন্দিরের দিকে তাকিয়ে থাকবেন, তখন আপনার মনে হবে যেন এর থেকে সৌন্দর্য সৃষ্টিকারী আর কিছুই বোধহয় হতে পারে না। এই যে স্বয়ং মা নর্মদার উদ্গমন স্থল, এখান থেকেই মা নর্মদার উৎপত্তি হয়েছে। এই জল অতি পবিত্র জল, পারে পারে প্রচুর শিবলিঙ্গ বসানো আছে। এই সেই হাতি, ভক্তরা মনে করেন এই হাতির তলা দিয়ে যদি গলতে পারা যায় তাহলে শুভ লক্ষণ। প্রকৃতি দেবী আশীর্বাদ প্রদান করেছেন যেন। চারিদিকে পাহাড় ঘেরা এই পবিত্র জায়গাটি, সরোবর, নদী, জলপ্রপাত, প্রাচীন সমৃদ্ধ মন্দির। এখানের মাটি যেন পবিত্রতার কথা শোনায়। অনেকেই হাতির তলা দিয়ে গলছে, আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে বেশ উপভোগ করলাম। এই অমরকণ্টক থেকেই উৎপত্তি হয়েছে তিনটি প্রধান নদী, নর্মদা, সোন আর জহিলা। এই তিনটি নদীর উৎপত্তিস্থলও আপনাদের দেখাবো পরের ভিডিওতে। এই নীল আকাশে সাদা মেঘেরা ভেসে বেড়াচ্ছে। দিনের বেলায় যেমন রোদের তাপ, সেরকমই সন্ধে নামার সাথে সাথেই কিন্তু বেশ ঠান্ডা। এটি পাহাড়ি জায়গা এবং গাছপালায় ঘেরা। পুরো মন্দির ঘুরে বেড়াতে কিন্তু খুবই ভালো লাগবে। এখানে পোহা খুব ভালো পাওয়া যায়, তার সাথে আছে লুচি, ইডলি, ধোসা। আর ভাতের হোটেলে বেশিরভাগ সবজিটা এখানে ফুলকপি বাঁধাকপি করছে, তো আপনারা যেটা চাইবেন সেটা আলাদাভাবে বানিয়ে দেবে, চার্জ নেবে। যেমন এখানে 1 প্লেট আলু পোস্ত দাম হচ্ছে 150 টাকা। তো মন্দির ঘুরে আমরা হোটেলে চলে এসেছি, তখন রুমটা ভালোভাবে দেখানো হয়নি। রুমের মধ্যে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, টিভি ক্যাবিনেটটাও যথেষ্ট বড় দিয়েছে। এছাড়াও অপোজিট সাইডেও আর একটা ক্যাবিনেট আছে। এইদিকে টয়লেটটা ইম্পর্টেন্ট, যথেষ্ট পরিষ্কার আছে, উপরে গিজার আছে। এই রুমটার ভাড়া হচ্ছে পার ডে 2500 করে। এখানে আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন, এছাড়াও অনেক ধর্মশালা পেয়ে যাবেন। আমি গাড়ির নাম্বার, হোটেলের নাম্বার সমস্ত কিছু ডেসক্রিপশানে দিয়ে দেবো। এছাড়াও কিছু ধর্মশালার নাম, হোটেলের নাম আমি সেটাও ডেসক্রিপশানে দিয়ে দেবো। নেক্সট ভিডিওতে আমি কোথায় কোথায় সাইট সিন গেলাম, যে 3টে নদীর উদ্গমনস্থল, সেগুলোর ভিডিও দেখাবো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।